যদি কোনো অপশক্তি, কোনো পেশি শক্তি দিয়ে যদি এই গ্যাস পাম্পটা যদি পুনরায় নির্মাণ করতে চাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই গ্যাস পাম্প চিরতরে বন্ধ করব ইনশাল্লাহ। তো ওনার স্ত্রীরা এবং সন্তানরা মিলে ওইখানে থানায় গিয়েছিল একটা এজাহার দায়ের করার জন্য। এজাহারটা এখনও সম্ভবত নেয়নি। তো আমি আপনাদের মাধ্যমে কক্সবাজার ওসি সাহেবকে অনুরোধ করব, এটি একটি পরিকল্পিত বলতে গেলে একটি হত্যাকাণ্ড। যে স্থাপনা সম্পূর্ণ বেআইনিভাবে হয় এবং বেআইনিভাবে করে যে অগ্নিকাণ্ড হয়, এটা আমি বলবো সম্পূর্ণ একটি পরিকল্পিত একটি অগ্নিকাণ্ড। এটা কোন স্বার্থে, কিসের স্বার্থে এই অগ্নিকাণ্ড তারা করেছে আমরা জানি না। সুতরাং আমি প্রশাসনকে বলবো অতি সত্বর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মামলা যদি থানায় যায় বা যে কোনো মহলে যায়, অতি সত্বর তাদের মামলা যাতে গ্রহণ করা হয়। এই অঞ্চলটা হচ্ছে অত্যন্ত ঘনবসতি একটা অঞ্চল। এখানে ঘনবসতি অঞ্চলে আমার জানা মতে, আমি যতটুকু আমার সজ্ঞান আছে সেই মতে আমি জানি এরকম একটি অঞ্চলে কখনো এই ধরনের একটি গ্যাস পাম্প আপনার করার কোনো ধরনের অনুমোদন কেউ দিতে পারে না, কোনো ডিপার্টমেন্ট দিতে পারে না। আমরা মানববন্ধন করতেছি, আমাদের এখানে 20টা গাড়ি পড়ে গেছে এই অগ্নিকাণ্ডের কারণে। আমাদের একটা শ্রমিক ভাই, আমাদের যিনি গ্যারেজ পরিচালনা কেয়ারটেকার ছিল জায়গাটা, আব্দুর রহিম ভাই, উনি আজকে মৃত্যুবরণ করে। ওনার জানাজা শেষ করে আমরা মানববন্ধন করে আসছি। আমাদের ক্ষতিপূরণ, আমাদের গাড়িগুলো পড়ে গেছে, মালিক পক্ষ, সরকারি পক্ষে কেউ আমাদের জন্য রমজানের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চাকে ইফতার খেতে পারতেছে নাকি সেহরি খেতে পারতেছে, কেউ খবর নিতে আসে নাই। এবং আমাদের জানতেও চাইলে তোমাদের কতটা গাড়ি পড়ছে, কিভাবে পড়ছে, যা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানছে, এরা মিডিয়ায় দেখতেছে, প্রশাসন দেখতেছে। আমাদের এই গাড়িগুলো চলে গেছে, আমাদের আয়ের উৎসগুলো চলে গেছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষতিপূরণ পাইনি, ভবিষ্যৎ সামনে পাবো কিনা সেটাও আমরা জানি না। আমাদের মানববন্ধন হচ্ছে, আমাদের গাড়িগুলো পড়ে গেছে, কিস্তি নিয়ে উধার নিয়ে গাড়িগুলো নিয়েছিলাম, ওগুলো পড়ে গেছে। এখন আমরা ক্ষয়ক্ষতিতে আছে, আমাদের সাথে কোনো বৈঠক বসে নাই, কিছু বলে নাই, এই জন্য আমরা মানববন্ধনটা করছি। এই পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আমার জানা মতে এখানে 10টি ছাড়পত্রের প্রয়োজন আছে একটি গ্যাস পাম্পে। পরিবেশ থেকে, ফায়ার ডিফেন্স থেকে শুরু করে আপনার গ্যাস রেগুলেটর যারা গ্যাস সাপ্লাই দেয় ওদের থেকে শুরু করে এরকম 10টি ছাড়পত্রের ওদের ছাড়পত্র দরকার আছে। আমার জানা মতে এখানে কোনো ধরনের অ্যানালম এই অগ্নিকাণ্ডের পরে গণমাধ্যম থেকে যেগুলো জানতে পেরেছি, আপনারা যোগাযোগ করেছেন, উনি আপনাদেরকে সহি কোনো ধরনের আপনারা জবাব দিতে পারেননি এ পর্যন্ত। তার মানে উনি সম্পূর্ণ বেআইনিভাবে রাতের আধারে, আমার বসবাস এখানে, আমি এখানে 24 ঘন্টা থাকি, এখানে আমি ঘুমাই, অথচ বিশ্বাস করবেন আমরা কেউ জানি না যে এরকম একটি গ্যাস পাম্প আমার বাড়ির পাশে এখানে হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনাদের এই গ্যাস পাম্পটা কত গোপনীয়তা মেনটেন করে, গোপনীয়ভাবে কেউ যাতে না জানে এরকম একটি স্থাপনা এখানে তৈরি হয়েছে। এদের সাথে আমাদের সাথে কোনো ঝগড়া বা মারামারি বা দুশ্মনী বা এই টাইপের কোনো কিছুই নাই। এটা একটা অঘটন, ঠিক আছে, কিন্তু উনি যেভাবে যারা আহত হয়েছে বা মৃত্যুবরণ করছে এদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছে, শুধু ওইটা সাহায্য সহযোগিতা করে শেষ হয়ে যাবে না, কারণ ওইটার সাথে একজন মানুষের সাথে আরও 10টা প্রাণ জড়িত আছে। তাহলে একটা দিয়ে সে যদি শেষ করে দেয় তাহলে হবে না। আমরা এটাও বলি এটা একটা দুর্ঘটনা, সেটাও ঠিক আছে, কিন্তু উনি যদি ইনসাফ মোতাবেক যদি এতগুলো যে 25-26টা গাড়ি পড়ে গেছে এবং 25-26টার সাথে যদি আপনি মিলান তাহলে 50 ফ্যামিলি পার হয়ে যাবে, কারণ এটা ড্রাইভার আছে, হেল্পার আছে, মালিক আছে, এগুলো যদি আপনি মিলান তাহলে 50 ফ্যামিলি বা 100 ফ্যামিলি পার হয়ে যেতে পারে। তো আমরা চাই, মানববন্ধন আমরা করছি এইটাই ফলোয়িংয়ে আসি আমরা, যে তারা আমাদেরকে দেখুক, আমাদের সাথে আলাপ করুক, আমাদের সাথে একটা পরামর্শ করুক। এমন না যে আমরা সে অপরাধী তাকে আমরা ফাঁসি দিয়ে দেবো যে আমরা করবে, এরকম আমাদের কোনো নাই। আমাদের কথা হলো শুধু ইনসাফ মোতাবেক আমাদের জন্য তো বিচারটা যদি হয়, সে যদি আমাদের দিকে ইনসাফ মোতাবেক যদি ন্যায্যটা যদি আমাদেরকে দেয়। এই তৈরি করাতে গত 25 তারিখ উদ্বোধন করার একদিন পরপরেই এই গ্যাস পাম্পটা কিন্তু বাস্ট হয়ে যায়। তার মানে আপনাদের বুঝতে হবে এই গ্যাস পাম্পটা কত তৈরি করে করা হয়েছে। এটি কোনো মানসম্মত একটা গ্যাস পাম্প তারা করে নাই, শুধু টাকা ইনকামের জন্য, কত তাড়াতাড়ি আগে টাকা ইনকাম করতে পারবো এরকম এই চিন্তাভাবনা থেকে কিন্তু তারা তৈরি করে এই গ্যাস পাম্পটা কিন্তু করেছে। এই গ্যাস পাম্পের আশেপাশে যারা আমরা সাধারণ মানুষ আসি, আমাদের একটি মাত্র দাবি
সেটা হচ্ছে এই অগ্নিকাণ্ডের কারণে যারা এই পর্যন্ত মারা গেছে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 30 থেকে 40টি গাড়ি এখানে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। জীবন জীবিকার সম্পূর্ণ নির্ভর হচ্ছে এই গাড়িগুলো নিয়ে। এগুলো নিয়ে ওরা চালায় এবং যারা এগুলোর মালিক এগুলো ভাড়া দিয়ে কিন্তু ওদের সংসার সন্তুষ্টিটা কিন্তু চলে। সুতরাং আমি আজকে আপনাদের মাধ্যমে আমি দাবি করব অতি সত্বর যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির একটি সুনির্দিষ্ট একটি তালিকা তৈরি করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে যথাযথভাবে ক্ষতিপূরণগুলো পায়। এই গ্যাস পাম্প আর কখনো এখানে হতে দেওয়া যাবে না।